কথা উনি বললেন, যে আমি বলতে চেষ্টা করেছিলাম যে চেতনা তো অবশ্যই আছে, এটা মেড বাই আওয়ামী লীগ শুধু চেতনা নয়। কারণ আপনি একটু দেখেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আমাদের জেনারেল ওসমানী, আমাদের জাতীয় গর্ব, তার 30তম মৃত্যুবার্ষিকী গেল গত 15ই ফেব্রুয়ারি। আওয়ামী লীগ তো দূরের কথা, গণজাগরণ মঞ্চ তো দূরের কথা, একটা মিডিয়াতে তার মৃত্যুবার্ষিকীর প্রচার করা হলো না। তাহলে ওনার মৃত্যুবার্ষিকী প্রচার করা কি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী? এখানে কি উনি কি মুক্তিযুদ্ধের চেতনার অংশ নয়? কারণ যারা আওয়ামী লীগের পক্ষে নয়, তারা মেড বাই আওয়ামী লীগ নয়, তারা মুক্তিযুদ্ধের চেতনার মেড বাই নয়। আমি দ্বিতীয়তে আসছি, এইটাতে আপনি কি আপনার সমালোচনার জায়গাটা কোনটা? সমালোচনার জায়গা হচ্ছে যে উনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, ওনার একটা মৃত্যুবার্ষিকী গেল। রাষ্ট্রীয়ভাবে আমরা বাদ দিই, আওয়ামী লীগ যিনি মুক্তিযুদ্ধের দাবিদার, চেতনার দাবিদার বিভিন্ন সংগঠন, তারা ইভেন আমাদের মিডিয়া পর্যন্ত একটা ছোট নিউজ পর্যন্ত দিল না। তো আমি যেটা বলছি যে আওয়ামী লীগ করলেই মুক্তিযুদ্ধের চেতনাধারী হব, আওয়ামী লীগের বাইরে যারা থাকবে, উনি যদি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হন, তাহলে উনি চেতনার মধ্যে পড়বেন না। এভাবে যে আমরা ভাগ করে নিয়েছি। সেকেন্ডলি উনি যেটা সংবিধানের কথা বললেন যে এক একজন এক একভাবে ব্যাখ্যা করছে, সেটা ঠিক আছে, সংবিধান ব্যাখ্যারও বিষয় আছে, কিন্তু এখন সংবিধানটা হয়ে গেছে মন বিধান। একজনের মনে যা চায় সেটাই হয়ে গেছে সংবিধান, একজন যা বলে সেটাই হয়ে যাচ্ছে সংবিধান। এবং আমাদের সংবিধানটা, পৃথিবীতে দু ধরনের সংবিধান আছে, লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। আমাদের সংবিধানটা হচ্ছে লিখিত সংবিধান, ব্রিটেনেরটা অলিখিত। আমাদের সংবিধান এখন শুধু লিখিতও না, এটা তো অলিখিত অনেক কিছুই আছে। শুধু তাই না, এটা এখন ওরাল কনস্টিটিউশন, মুখ নিঃসৃত বাণী, একজন মুখ দিয়ে যা বলে সেটাই কনস্টিটিউশন, কিসেন রিটেন কিসেন আনরিটেন। এই যে জাতিকে তার মূল জায়গাটা, সংবিধানের জায়গা থেকে বললেন যে 70 অনুচ্ছেদ থাকা অবস্থায় একটি দল সরকারেও আছে, বিরোধী দলেও আছে, এটা কি করে সম্ভব? না, এটা তো মেড বাই আওয়ামী লীগ। আমি এই কারণে বলছি, এটা লিখিত আছে তো আমাদের সংবিধানে কোনোভাবে এটা সম্ভব না যে আপনি মন্ত্রী পরিষদ কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য সংসদ, টু দ্য পার্লামেন্ট। আপনি যখন একটা বিল আনলেন, আজকে জাতীয় পার্টি একটা সরকার একটা বিল আনলো, এই বিলে মন্ত্রীরা তো সহযোগিতা, মন্ত্রীরা যেহেতু পার্ট, এটার পার্ট, তো তাতে তখন তারা সমর্থন দিয়ে দিল। যখন আপনি এটা বিরোধী দল হিসেবে এটাকে সমালোচনা বিরুদ্ধে যাবেন, আপনার তো পার্লামেন্টের সিটই থাকবে না। আর আপনি এভাবে গৃহপালিত রেখে তো আমাদের কার্যপ্রণালী বিধিতে, যেটাকে বিরোধী দলের নেত্রী বলা হয়, সেই অর্থে কি এটা বিরোধী দলের নেত্রী কি হয়েছেন? কারণ উনি তো সরকারের অংশ। যদি আপনি আসলেই বলেন যে বিরোধী দলকে, তাহলে তো হাজী সেলিমের নেতৃত্বাধীন 15 জনের স্বতন্ত্র সদস্যরা হচ্ছে বিরোধী দল, এবং হাজী সেলিম হচ্ছে বিরোধী দলের নেতা এই সংসদে। যদিও উনাকে ছাত্রলীগের বিষয়ে যখন উনি বলতে গেলেন যে ছাত্রলীগ কবজি কাটে, মাথা কাটে, তখন থেকে হাজী সেলিমও তাদের বিরুদ্ধে চলে গেছে। যখনই আপনি ছাত্রলীগের বিরুদ্ধে কোনো কথা বলবেন, তখনই আপনি হয়ে যাবেন সম্পূর্ণ নিজ দলের হলেও। আমাদের হাতে সময় নেই, যে প্রসঙ্গটা নিয়ে শুরু করেছিলাম, যেভাবে আমরা মানে যে নির্বাচনী প্রক্রিয়ার থেকে যেভাবে আমরা সরে যাচ্ছি, মানুষের ভোট দেওয়ার যে কি ছিল, এই ভোটের লড়াইয়ের জন্য কিন্তু আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করেছে এক সময়। কিন্তু এখন যেভাবে আওয়ামী লীগের জমানায় যেভাবে দেখছি আমরা, উপজেলা নির্বাচন বলে বা 5 জানুয়ারি নির্বাচন যা দেখলাম, সেখান থেকে দাঁড়িয়ে আমরা কি দেখছি যে আমরা আসলে গণতন্ত্রে, যেটা সাইদ ভাই বারবার বলছেন, যে পিছনে যাচ্ছি। তার মানেটা কি? আমরা বিপদটা আসলে কোথায়? বিপদটা হচ্ছে এখন আমাদের যেটা সবচেয়ে প্রয়োজন, যে এই সরকার তো নতুন সরকার না। প্রথমত দিস ইজ ইললিগাল, কারণ 153 জন প্রথমেই পিতৃ পরিচয় ছাড়া, এদের কোনো পিতা নেই। কারণ কার দ্বারা জন্ম হয়েছে এদের, কে তাদেরকে দিয়েছে? আমরা জনগণের কথা বলছেন। জনগণের কোনো অংশগ্রহণ নাই। আর্টিকেল 65(2) তো পরিষ্কার বলা আছে প্রত্যক্ষ নির্বাচন ছাড়া হবে না, নির্বাচনের কোনো সুযোগ হয়নি। যে নির্বাচন আপনি হয়েছে সেটাকে তো আপনি নির্বাচন নামে বলারও কোনো সুযোগ নেই, আপনি বিরোধী দল নিজে নিজে বানিয়ে করেছেন। এখন যেটা হচ্ছে, এই যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ যেরকম ভয়ঙ্কর, ডেট এক্সপায়ার্ড, মেয়াদ উত্তীর্ণ সরকারও তেমন ভয়ঙ্কর হবে। সে ক্ষমতায় থাকার জন্য বিষের মতো এই ওষুধটা কাজ করবে, যেটা জনগণের কল্যাণে হওয়ার কথা ছিল, সেটা হবে জনগণের বিরুদ্ধে। এখন শুধু তাই না, আপনি রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন যে আনন্দ হয় ক্ষণস্থায়ী, কিন্তু বেদনা হয় দীর্ঘস্থায়ী। সরকার যে আনন্দ করছে এটা খুব ক্ষণস্থায়ী, কিন্তু একটা গণতন্ত্রকে হত্যা করে যে বেদনাটা তারা বহন করবে, বাকশালের বেদনা এখনো তারা বহন করে চলছে, এই বেদনা তাদেরকে বহন করে চলতে হবে। আর আমি সব শেষ করব, একটা কথা বাংলায় আছে প্রবাদ, যে বাঁশ মরে ফুলে, মানুষ মরে ভুলে। আওয়ামী লীগ এখন ফুল ফুটেছে, বাঁশছে, মরার আগে ফুলটা ফুটেছে।
এই যে ভুল করছে, লুটতরাজ করছে, ব্যালট বক্সের ছিনতাই করছে, ভোটাধিকার হরণ করছে, এই ভুলেই তাদের পতন ঘটবে। সাইদ ভাই, আপনাকে বিশ্বাস করবো, তুমি মালিক তো অনেক